কথা বলছি আমি প্রিন্স ফরহাদ। আপনারা জানেন যে অনলাইন বেটিং, অনলাইন গেমলিং, এই যে যত গেমসই আছে, সেটা অনলাইন কেচিন হোক বা সেটা ক্রিকেট বা ফুটবল বেটিং হোক, এগুলো আপনাদের সাথে কিভাবে ধোঁকাবাজি করে সেই বিষয়গুলোর অসংখ্য প্রোগ্রাম আমাদের প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে সেই বিষয়ের উপরে আপলোড করা হয়েছে। আপনি যত চেষ্টাই করেন আর যত টেকনিকই খাটান না কেন, কোনোভাবে অনলাইন ক্যাসিনোর মধ্য থেকে আপনি নিজেকে বিজয়ী করতে পারবেন না। এর কারণ কি? এর কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে অনলাইন ক্যাসিনো এমন একটা ক্যাসিনো, এটা হচ্ছে পাতানো একটা ফাঁদ, যেটা কম্পিউটারের সফটওয়্যারে নিয়ন্ত্রণ করে থাকে। কোনো মানুষ সেটা নিয়ন্ত্রণ করে না। মানুষ শুধু সফটওয়্যারকে আপডেট করে, আর হচ্ছে এটা সফটওয়্যার অটোমেটিকলি সে কাজগুলো করে। প্রিয় আমার ভাই, লোভে পড়ে মানুষ অনেক কিছুই করে। লোভে পড়ে মানুষ কি না করতে পারে, তাই না? লোভ এমন একটা জিনিস যেটা মানুষকে ধ্বংস করে দিতে পারে। শুধু করেই দিতে পারে না, এটা করে। এটাই বাস্তব প্রমাণ। প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলে জুয়াখোরের হেরে যাওয়ার গল্প, অনেক গল্প আপনারা শুনেছেন। এটা তো আপনি দেখতেছেন প্রিন্স ফরহাদ 0.2 ইউটিউব চ্যানেলে। আমরা অসংখ্য মানুষের কথা শুনেছি যারা জুয়া খেলে নিঃস্ব হয়েছে। দেখেন, এই যে স্লট জাতীয় যত গেমস আছে, আপনি স্পেন্ড করতে থাকেন, টাকা সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে উইন হচ্ছেন, আবার মাঝে মাঝে উইন হচ্ছেন না। দিন শেষে, মাস শেষে, বছর শেষে হিসাব মিলিয়ে দেখেন যে আপনি অসংখ্য টাকা লস করে ফেলেছেন। অনেকেই ঋণগ্রস্ত হয়েছেন। আমরা এরকমও মানুষ পেয়েছি যে ঋণের টাকা পরিশোধ করতে পারেন না, বিদেশ চলে গেছেন, সেখানেও যায় শান্তিতে নাই, শুধু এই ভয়ঙ্কর অনলাইন জুয়ার কারণে। আমি অসংখ্য প্রোগ্রামে একটা কথা বলেছি যে অনলাইন জুয়া আর হচ্ছে মাদক, এই দুইটা এমন একটা নেশা, মানুষ কোনো না কারো কাছ থেকে, বন্ধু বান্ধব হতে পারে, এলাকার বড় ভাই, ছোট ভাই, আত্মীয় স্বজন, কাছের মানুষ, চীনা পরিচয়, মানে পরিচয় ছাড়াও হতে পারে, এই মানুষের কাছ থেকে খেলাগুলো দেখে আগ্রহী হয়। অথবা এরকম হতে পারে ফেসবুক বা ইউটিউবের বিজ্ঞাপন দেখে তিনি এই লোভের আশায় সহজ ইনকামের রাস্তা খুঁজে, অথবা ইউটিউবে সার্চ করে সহজ ইনকাম, তো সেখান থেকে এই বিভিন্ন ধরনের ক্যাসিনো সাইটের মধ্যে তারা ঢুকে যায়। প্রিয় আমার ভাই, আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে, লোভকে কন্ট্রোল করতে হবে এবং জুয়াকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে। তাহলে আপনার জীবন সুখী হয়ে যাবে। আর আপনি যদি অনলাইন জুয়ার মধ্যে থাকেন, আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, সব টাকা শেষ হয়ে যাবে, আপনি পথের ফকির হয়ে যাবেন। আমি প্রিন্স ফরহাদ আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আপনি যদি নিজেকে সুন্দর করতে চান, যেরকমটা একজন মানুষ, সে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, তার শরীর ঘামায় গেছে, তার শরীর নোংরা হয়ে গেছে, সে সাবান দিয়ে গোসল করলেই তার শরীর আবার পরিষ্কার হয়ে যাবে। তদ্রূপ আপনি অনলাইন জুয়া খেলছেন, জুয়ার মধ্যে আসক্ত হয়েছেন, এখন নিজেকে এখান থেকে বাইরে হইতে চান, বের করতে চাচ্ছেন, কিন্তু আপনি বের করতে পারছেন না। আবার এই জুয়ার মধ্যে 2 দিন, 4 দিন, 6 দিন, 1 সপ্তাহ পরে আবার টাকা হইলেই জুয়ার মধ্যে আবার প্রবেশ করেন। কোনোভাবেই আপনি ছাড়তে পারতেছেন না। এখন আপনাকে পরিষ্কার হতে হবে জুয়া থেকে। তার মানে আপনি অনলাইন জুয়াকে চিরবিদায় দিবেন। এখানে কোনো অজুহাত চলবে না।
যে কালকে দিব, পরশু দিব, বা আমার যা লস আছে সেই লসটা রিকভারি করার পরে দিব, এরকম কোনো অজুহাত চলবে না। এরকম কোনো অজুহাতের মধ্যে থাকা যাবে না। জুয়া ছাড়তে হবে, এটাই ঠিক। এখন এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি দেখার শেষের সাথে সাথে আপনাকে অনলাইন জুয়া থেকে মুক্ত হতে হবে, এই কথাই ঠিক। আপনি যদি একদিন দেরি করেন, সে একদিনে যেই টাকা লস করবেন এটা আপনার জীবন থেকে চলে যাবে। আপনি যদি এখন এই মুহূর্তে অনলাইন জুয়া থেকে নিজেকে সরাইতে পারেন, আপনি সফল হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর সন্দেহ রাইখা আমাদের কোনো প্রোগ্রামও দেখবেন না, অনুরোধ রইল। আমি প্রিন্স ফরহাদ। আমার কথা ধরা অসংখ্য মানুষ এই জুয়া ছেড়েছে। প্রতিনিয়ত নতুন নতুন মানুষ কমেন্টস করতেছে যে প্রিন্স ভাই, আপনার এই ভিডিও দেখে জুয়া ছাড়তে সক্ষম হয়েছি। তো সব মানুষ যদি পারে, সবাই যদি জুয়া ছাড়তে পারে, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? আপনি যদি মনে করেন যে লসের টাকা তুলবেন, তাহলে আপনি নতুন করে আবার লস করবেন। আপনি যদি আজকে জুয়া ছাড়েন, আগামীকালকে একদিন হয়ে যাবে। আপনি যদি আজকে জুয়া ছেড়ে খাস্তা বা পড়েন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে যদি দেয়, যদি বলতে ক্ষমা করে দিবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ পাক হচ্ছেন গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়াবান, আপনাকে দয়া সাগরে ভাসায় দিবে। আপনি চিন্তা করছেন যে আপনি সব টাকা নষ্ট করে ফেলাইছেন, জীবনের কষ্ট অর্জিত টাকা, এই টাকা আবার কীভাবে কামাই করবেন, এই টেনশন, এই পেরেশানিত্ব আছেন, তাই না? আল্লাহ পাক কাকে কোন উসিলায় কোন অবস্থানে রাখবেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। দেখেন, আরব দেশ হচ্ছে মরুভূমির দেশ, ওদিকে কোনো দেখেন খেজুর ছাড়া অন্য অন্য ফসল ভালো মতো হয় না। আমাদের দেশে যেরকম সব ধরনের গাছ হয়, সেই জায়গায় তা হয় না। ওই মরুভূমির নিচে আল্লাহ পাক দিছেন স্বর্ণের খনি। বিষয়টা বুঝতে পারছেন? কারে কোন উসিলায় কি দিবেন, কারে কি দিবেন, কারে কোন জায়গায় রাখবেন, একমাত্র মহান রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য হতাশা হওয়ার কিছু নাই, পেরেশানি হওয়ার কিছু নাই। যা লস হয়েছে, ওইটা চিন্তা করার দরকার নাই। আপনার জীবন থেকে যেই টাকা চলে গেছে তার কথা মনে করার প্রয়োজন নাই। সামনে কি করবেন, নিজের জীবনকে কিভাবে সাজাবেন, শুধু একমাত্র ওই টার্গেট নিয়ে আপনি সামনের দিকে আগান। পিছনে কি হয়েছে, কত টাকা লস করছেন, কত রাত ঘুমাতে পারেন নাই, কতদিন খাবার খাইতে পারেন নাই, ওই চিন্তা বাদ দিয়া শুধু কাজ করেন। শুধু কি করবেন? কাজ করবেন। কাজ ছাড়া অন্য কিছু আপনার প্রয়োজন নাই। আশা করি আজকের কথাগুলো সকলেই গুরুত্ব সহকারে গ্রহণ করবেন। আল্লাহ হাফেজ।